বাংলা মানে খুন খারাপি চলছে, রক্তপাত হচ্ছে। আমরা চাই না সেই বাংলা। আমরা চাই বাংলার সংস্কৃতি বাংলায় আবার ফিরে আসুক, আবার নতুন করে সোনার বাংলা তৈরি করব। আমরা সবাই একসাথে হয়ে আমরা সোনার বাংলা তৈরি করব এবং এই সিন্ডিকেট বাড়ির তোলাবাজি এইসব আমরা বন্ধ করব। আজকে স্বাস্থ্যের যে পরিকাঠামো আমরা করোনার সময় দেখে নিয়েছি, আমরা স্বাস্থ্যের পরিকাঠামোকে ঠিক করব। আমরা শিক্ষার যে যা তা অবস্থা, প্যারা টিচারদের থেকে শুরু করে শিক্ষার যেরকম কাঠামো ভেঙে পড়েছে, সেই টিচারদের শিক্ষার ব্যবস্থা আমরা পরিকাঠামোকে ঠিক করব। আমরা বেকারদের চাকরি দেব। শিল্প তো আসেইনি, বড় বড় শিল্প সম্মেলন হয়েছে, শুধু দেখবেন কোটি কোটি টাকা খরচ করে বছরে একবার করে বড় শিল্প সম্মেলন হয়। সিঙ্গাপুর, জাপান, আমেরিকা থেকে সব লোক আসে, আর তারপর ফিরে যাওয়ার পর কি হয়? শিল্পে চপ শিল্প, আর কোনো শিল্প নেই। এই 10 বছরে মুখ্যমন্ত্রী কোনো শিল্প আনতে পারেনি। প্রত্যেকবার শুধু বলে রাখেন আমার এতগুলো বেকার যুবক চাকরি পেয়েছে। একটাও বেকার যুবক চাকরি পায়নি। এবং আমরা করোনার সময় দেখে নিয়েছি যে কত শ্রমিক পরিযায়ী ছিল, তারা করোনার সময় ফিরছে। করোনা যদি না হতো আমরা বুঝতে পারতাম না যে আমাদের পশ্চিমবাংলার 50 লক্ষ শ্রমিক ভারতে, এই পশ্চিমবাংলার বাইরে আছে, তারা ফিরে আসছে। আজকে বেকার যুবকদের চাকরি দেওয়া, আজকে আগামী দিনের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের ভারতীয় জনতা পার্টির কর্তব্য। সেই জন্য আমরা আগামী দিনে সবাই একসাথে লড়ব। সবাই আমরা একসাথে বলবো, আর নয় ভুল, এবার পদ্ম ফুল। আর নয় ভুল, আর নয় ভুল, আর নয় ভুল। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আগামী দিন ভারতীয় জনতা পার্টির দিন, আগামী দিন সাধারণ বাংলার মানুষের দিন, আগামী দিন বাংলার মানুষের শান্তির দিন আসছে, বাংলার মানুষের মঙ্গলের দিন আসছে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি। ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচরাপাড়া। বলছি যে হাইকোর্ট চ্যালেঞ্জ করেছে ওই আমফান মামলার দুর্নীতি নিয়ে, ক্যাগকে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে গেছে। হাইকোর্টে মামলা হয়েছে আবার। কেন রাজ্যের এত ভয়? কেন বারবার ক্যাগ যখন দিয়ে রিপোর্ট করার, ক্যাগের যখন তদন্ত চাওয়া হয়েছে, কেন ভয় পাচ্ছে? কেন আবার তারা চ্যালেঞ্জ করেছে? তার মানে ডাল মে কুচ কালা হ্যায়। আমফানের টাকা নেতা মন্ত্রীদের পকেটে গেছে, তৃণমূল সরকারের পকেটে গেছে, গরিবদের পকেটে না গিয়ে আগামী দিনে ভোট করবে বলে তারা নিজের পকেটে ঢুকিয়েছে। সেই জন্যই তারা ভয় পাচ্ছে, তারা চাইছে না যে এটা তদন্ত হোক। দিদি, পুরুলিয়ার সরকারি হোমকে নিয়ে পুলিশের নিষ্ক্রিয়তার ব্যাপারে কি বলবেন? অত্যন্ত মর্মান্তিক ঘটনা এবং ইচ্ছাকৃতভাবে পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় হয়ে আছে এবং আমাদের এই আন্দোলন চলবে। এটা শুধু পুরুলিয়া হোম না, আজকে লিলুয়া হোমেতেও এরকম ঘটনা ঘটেছে। সারা বাংলার হোমগুলোতে তদন্ত হওয়া উচিত। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আমি চিঠি দিয়ে জানাবো তারা যেন এটাতে তদন্ত করে এবং আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত পুরুলিয়ার হোমের সুপার এবং আরও 3 জনের নামে, যাদের নামে পক্সো আইনে মামলা করা হয়েছে, কেন প্রশাসন চুপ করে আছে, তাদেরকে অ্যারেস্ট করছে না। আমাদের আন্দোলন চলবে। আন্দোলনে কি সক্রিয় ভূমিকা পাবে কোনো আগামী দিনে? কিসের এই আন্দোলন নিয়ে কি সক্রিয় ভূমিকা পাবে? একদম এটা আন্দোলন আমাদের আন্দোলন না, এটা মানুষের আন্দোলন, সাধারণ বাংলার মানুষের। সেটা আমি বলতে পারবো না, সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিন্তু উনি যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন সেটা শুনেছি এবং কেউ ভালো মানুষ কেউই তৃণমূলে থাকবে না। তাসের ঘরের মতো তৃণমূল ভেঙে পড়ছে। হাওড়ায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল তো বেড়েই চলেছে। হাওড়াতে অরূপ রায় থেকে শুরু করে যারা রয়েছে নেতৃবৃন্দ, রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে। দেখুন, যারা ভালো মানুষ তারা তাদের সঙ্গে চলতে পারছে না। তৃণমূল দলটা পুরো জোর ডাকাতে ভরে গেছে, দুর্নীতিতে ভরে গেছে, তোলাবাজিতে ভরে গেছে এবং সেই তোলাবাজির লোকগুলো সামনের সারিতে আছে। আর যারা ভালো মানুষ আছেন তাদেরকে পেছনের সারিতে করে দিয়েছেন। সেই জন্য অনেক সিনিয়র নেতা যারা তৃণমূল দলটাকে তৈরি করেছিল তারা আস্তে আস্তে দল থেকে বেরিয়ে আসছে। ডায়মন্ড হারবারের বিধায়ককে শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে দেখা গেছে, কি বলবেন? উনি কি বিজেপিতে যোগ দিতে চলেছে? स्वागतम अर्जुनदा स्वागतम। দেখুন, শোভনদার বাড়িতে কাকে কি দেখা গেছে সেটা নিয়ে বলতে পারবো না, কিন্তু শোভনদা আমাদের পার্টিতে আছেন এবং কে কোথা থেকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে চাইছে, বিভিন্ন লিডারের সাথে কথা বলছেন, সেটা আগামী দিনে আপনারা দেখতে পাবেন। না, সব জায়গাতে ওনারা আছেন, ওনারা সবসময়তেই আগামী দিনে দেখতে পাবেন। এই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথার নেই, তারা দলে আছে। না, উনি আমায় আগে বলেছিলেন, 2-3 দিন আগে আমার সাথে কথা হয়েছিল, উনি যে এখানে থাকতে পারবেন না, উনি এই সময় বাইরে থাকবেন, সেটা আমার সাথে আগে কথা হয়েছিল। এই সবাই উনি থাকতে পারবেন না, আমাকে
আগে বলেছিলেন। উনি কি আউট অফ স্টেট রয়েছেন? হ্যাঁ, বাইরে আছেন, ভুবনেশ্বরে আছেন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795।